মাত্র কয়েক মিনিটের মধ্যেই কাঁঠালের বীজ পরিষ্কার করে এরকম সাদা ধবধবে করে তোলার ঘরোয়া কৌশলটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই অবশ্যই একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমি যেটা করব, এই যে কাঁঠালের আঠিগুলো রয়েছে, এই ওপরের সাদা ছিলকা এগুলো ফেলে দেব। ঠিক এইভাবে সাদা ছিলকা আলাদা করে এরকম করে নিতে হবে। আর এই সাদা ছিলকাগুলো আলাদা করে ফেললাম। কাঁঠালের বীজগুলো এরকম আস্তে আস্তে রেখেছি। আপনারা চাইলে এরকম মাঝখান থেকে কাট লাগিয়ে দুখণ্ডও করে নিতে পারেন। কিছুটা গরম জল করে নিচ্ছি। গাছ থেকে একটা লেবু ছিঁড়ে এনেছি, এবার এটাকে কেটে নেব। এবার নিয়ে নিচ্ছি একটা ঢাকনাযুক্ত পাত্র। স্টিলের পাত্র নিতে হবে, কারণ গরম জলে এটাকে আমাদের ভেজাতে হবে, যার জন্য স্টিলের পাত্র বা ধাতুর পাত্রই নিতে হবে। এবার যে গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জলটা এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এমন করে জল দিতে হবে যাতে আঁঠিগুলো মানে কাঁঠালের বীজগুলো ভালো করে ডুবে থাকে। আর এটা লক্ষ্য করতে হবে জলের মধ্যে 1 সেকেন্ড আমি হাত দিয়ে রাখতে পারছি কিনা, এরকম জলই কিন্তু নিতে হবে। বেশি গরম জল নেওয়া যাবে না, তাহলে আঁঠিগুলো সিদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো করে লাল ছিলকাগুলো তোলা যাবে না। এবার এই কুসুম গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণ খাবার সোডা। এটাকে একটু মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব কেটে নেওয়া লেবু। লেবুটাকে ভালো করে নিংড়ে রস বার করে দিচ্ছি। এবার এই জলটাকে একটু মিক্স করে দিলাম। এবার দিয়ে দিতে হবে এই কাঁঠালের বীজগুলো এই জলের মধ্যে। ঠিক এইভাবে রেখে দেবো আমি আধা ঘন্টা, তারপর আবার ফিরে আসছি। দেখি কি অবস্থা হলো। এই যে জলটা কিন্তু অনেকটা ঘোলা হয়ে গেছে। এবার যেটা করতে হবে, এই যে এরকম একটা কৌটো নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার ভরে নেব এই কাঁঠালের বীজগুলো। আপনাদের কাছে জলের বোতল থাকলে জলের বোতলে ভরে নিতে পারেন। জলের বোতলের মুখ যেহেতু একটু পাতলা ছোটো মতো হয়, তাই ভরে নিতে সমস্যা হবে, এই জন্য আমি একটু চওড়া মুখওয়ালা দেখে পাত্র নিয়েছি, যাতে ভরে নিতে সহজ হয়, তাড়াতাড়ি হয়, সময় বাঁচানো যায়। তো আমি এর মধ্যে সব বীজগুলো ভরে নিয়েছি, আর নিয়ে নেব সামান্য একটু জল, আর দিয়ে দেব আর হাফ লেবুর রস। এবার এটা মুখ আটকে দেবো, দিয়ে এভাবে ঝাঁকাতে হবে অনবরত। এই দেখুন 2 মিনিট মতো ঝাঁকিয়ে নিতেই কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আরও 2-3 মিনিট মতো ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নেব। এবার একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি। এই দেখুন কি অবস্থা। এবার এই দানাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে জল পাল্টে পাল্টে। এখান থেকে তুলে আমি অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি আরও 2বার ধুয়ে নেব। এবার এটাকে আবারও জল দিয়ে ধুয়ে নেব। এই দেখুন কি পরিষ্কার হয়ে গেছে। আগে কি অবস্থা ছিল, আঁঠিগুলো একদম লাল ছিল, আর এখন লাল ছিলকাটা উঠে একদম সাদা হয়ে গেছে। সত্যি আপনারা এই পদ্ধতিতে আঁঠি পরিষ্কার না করলে আপনারা সত্যি বিশ্বাস করতে পারবেন না। তাই অবশ্যই এই পদ্ধতি ফলো করে কাঁঠালের দানা এক্ষুনি পরিষ্কার করে নিন বাড়িতে, আর 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখুন। ঠিক এইভাবে কাঁঠালের দানাগুলো পরিষ্কার করে এরকম একটা এয়ারটাইট বক্সে করে আপনারা মোটামুটি 2-4 মাস রেখে দিতে পারবেন ফ্রিজে নর্মাল টেম্পারেচারে। অনায়াসে ভালো থাকবে, আর প্রতিদিন এরকম পরিষ্কার করার ঝামেলা থাকবে না। একবারে অনেক কটা কাঁঠালের বীজ পরিষ্কার করে এরকম বক্সে ভরে রাখবেন, যখন মন খুশি তখন বার করে রান্না করে খেতে পারবেন। এটা কিন্তু একটা দারুণ বুদ্ধি, তাই না বন্ধুরা? আপনারা কোন পদ্ধতিতে কাঁঠালের আঁঠি পরিষ্কার করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার এটাকে এভাবে আটকে দিলাম, এইভাবে ফ্রিজে রেখে দেবো আমি
বেশ 2-4 মাস ভালো থাকবে। যখন মন চাইবে তখন এখান থেকে নিয়ে বার করে রান্না করে খাওয়া যাবে। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন, সবাই যাতে এই পদ্ধতিটা শিখে নিতে পারে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর হাইপ করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।